হরে কৃষ্ণ। আগামীকাল 24শে জুলাই শুক্রবার পবিত্র উল্টো রথযাত্রার দিন। শাস্ত্রে সনাতন ধর্মের একটা অন্যতম পবিত্রতম উৎসব বলা হয়েছে এই রথযাত্রাকে। তো ভগবান জগন্নাথ তিনি রথে করে সেই মাসি বাড়িতে গমন করেছেন। এরপরে উল্টো রথযাত্রার দিনে আবার তিনি পুরীধামে ফিরে আসেন। তো এই প্রথম রথযাত্রা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে এই উল্টো রথযাত্রা। তাই আজকের এই পর্বে আমরা এই উল্টো রথযাত্রার মাহাত্ম্য কথা জানবো। বিশেষ করে এই শুভতম দিনে আপনি তেমন কিছু না করতে পারলেও সৌভাগ্য লাভের জন্য এই একটি কার্য করতে পারেন বাড়িতে। এতে জগন্নাথের কৃপায় জীবনের অশুভ দূরীভূত হবে এবং বিশেষ সৌভাগ্য লাভ হবে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই উল্টো রথযাত্রার মাহাত্ম্য প্রসঙ্গে জেনে নেই। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী জগন্নাথ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, জগন্নাথ ভগবান তিনি হচ্ছে সব থেকে কৃপালু ভগবান জগন্নাথ। এই যে ভগবানের রাম, কৃষ্ণ, বলরাম এরকম করে যত প্রকার অবতার দেখি, তার মধ্যে সব থেকে কৃপালু হচ্ছে এই জগন্নাথ ভগবান। এজন্যই তো বলা হয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে জগন্নাথ ভগবান, তুমি আমার নয়ন পথের গামী হও। তো সেই জগন্নাথ ভগবান তিনি সব থেকে বেশি কৃপালু এবং করুণাময়। ভক্তদেরকে তিনি তার সেবা করতে গেলে, তার বিগ্রহের সেবা করতে গেলে যদি কখনো ভুল ত্রুটি হয়, তিনি কিন্তু অপরাধ নেয় না। তো বিশেষ করে এই উল্টো রথযাত্রা তেমনি ভগবানের অন্যতম প্রিয় উৎসব। ভগবানের চোখ কেন বড় বড়? কেননা তাকে জগন্নাথ বলা হয়, জগতের নাথ তিনি। এজন্য তিনি দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে কৃপা করে থাকে ভক্তদেরকে। এই রথযাত্রার দিনে ভগবান বেরিয়ে পড়ে রাস্তায় তার ভক্তদেরকে কৃপা করবে। আর এই রথপরি ভগবানকে যদি কেউ দর্শন করে, তবে তার আর পুনর্জন্ম হয় না। এজন্যই তো শাস্ত্রে বলা হয় রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথপরি জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। এজন্যই তো বলা আছে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। বিশেষ করে এই রথযাত্রা উৎসব এজন্যই সব থেকে শ্রেষ্ঠ। ভগবান তার ভক্তদের কৃপা করার মাধ্যমে, মানে দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে কৃপা করতে পারে। যেমন আমরা আমাদের হাত দিয়ে খেতে পারি বা কাজকর্ম করতে পারি। এজন্য আমাদের ইন্দ্রিয় কিন্তু ভগবানের সাথে, বা ভগবানের ইন্দ্রিয় কিন্তু আমাদের মতো নয়। ভগবান তিনি, আমরা হাত দিয়ে যেমন কাজ করতে পারি, ভগবান দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে তিনি কর্ম করতে পারে, খেতে পারে, সবকিছু করতে পারে, একটা ইন্দ্রিয় দিয়ে অন্য ইন্দ্রিয়ের কাজ করতে পারে। এজন্য তিনি এই জগন্নাথ ভগবান সব থেকে কৃপালু এবং করুণাময় ভগবান। বিশেষ করে রথযাত্রার মধ্য দিয়ে তিনি ভক্তদের কৃপা করে থাকে, দর্শন দিয়ে থাকে। আর এই উল্টা রথযাত্রা, যে সমস্ত মায়েরা আপনারা প্রথম রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেননি বিশেষ কোনো কারণে, অথবা ভক্তরা যারা আপনারা অংশগ্রহণ করতে পারেননি, যেমন বাংলাদেশে অনেকের পরীক্ষা ছিল যেতে পারেনি, তো সেক্ষেত্রে আগামী যে রথযাত্রা শুক্রবারে পড়েছে, বাংলাদেশের বন্ধ থাকে শুক্রবারে আর ভারতে তো রবিবারে থাকে। তো হলেও প্রত্যেকে আপনারা এই রথযাত্রায় আগামী কাল 24শে জুলাই সবাই এই রথযাত্রায় অংশগ্রহণ করবেন। ভগবানের রথের দড়ি একবার প্রত্যেকে স্পর্শ করবেন। এই রথকে কিসের সাথে তুলনা করা হয়েছে? দেহের সাথে তুলনা করা হয়েছে রথ। এই রথযাত্রায় ভগবানের শ্রী রথ, মানে টেনে বা রথের দড়ি স্পর্শ করে যদি কেউ ভগবানকে মাসি বাড়ি থেকে সেই পুরীধামে আগমন করায়, তবে ভগবানও একদিন হয়তোবা অন্তিম সময়ে ওই ব্যক্তির অন্তিম কার্যের পরে সেই ভক্তকে তার ধামে নিয়ে যাবে। এই জন্য আপনারা প্রত্যেকেই এই রথযাত্রায় বিশেষভাবে অংশগ্রহণ করবেন। কিন্তু এখানে খুব সুন্দর একটা ভুল আমরা করে আসছি বা জানি। যদি আমরা অনেকে ভাবি জগন্নাথ হয়তো মাসি বাড়িতে গমন করে, সেই আমরা যেটা জানি যে জগন্নাথ সেই গুন্ডিচা মাসির বাড়িতে গমন করে এই রথযাত্রার সময়ে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ গুন্ডিচা মায়ের বাড়িতে যায়। কিন্তু এইটা যদি আপনিও জানেন আমার মতো, তাহলে হয়তোবা আপনিও কিঞ্চিত ভুল করছেন। কেন? এই যে গুন্ডিচা দেবীকে আমরা মাসি বলে জানি, এই গুন্ডিচা কিন্তু আদৌ জগন্নাথের মাসি নয়। গুন্ডিচা দেবী হচ্ছে, ইনি হচ্ছে মা দুর্গার
লৌকিক রূপ মাত্র এবং গুটি বসন্ত নিরাময়ের দেবী। এই যে গুটি বসন্ত রোগ হয়, এটা নিরাময়ের দেবী, এটা ইতিহাস বলে। কিন্তু এই যে মাসি, ইনি কিন্তু মায়ের বোন মাসি নয়। এই মাসি বলা হয়েছে পৌর্ণমাসীকে। কেন? ইতিহাসে বা শাস্ত্রে পাওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে দ্বারকায় গিয়েছেন দ্বারকার সমৃদ্ধির জন্য, তখন হচ্ছে সব থেকে বেশি বৃন্দাবনে যারা কষ্ট পাচ্ছিল তাদের মধ্যে একজন ছিল পৌর্ণমাসী, তার নাম। এই পৌর্ণমাসী তিনি একবার সখীদেরকে নিয়ে সেই বৃন্দাবনে গেল, মানে দ্বারকায় গেল কৃষ্ণের সাথে দেখা করতে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের কথা দিয়েছিল যে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আমি এই পৌর্ণমাসীর বাড়িতে গিয়ে তোমাদের সাথে অন্তরঙ্গ লীলা করব। এজন্য জগন্নাথ অষ্টকমের প্রথমেই বলা আছে, কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত করাবো মুদা ভীরি নারী বদন কমলাস্বাদ মধুপাহা রমাহা শম্ভু ব্রহ্মা মরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এর মানে হচ্ছে এই জগন্নাথ কখনো কখনো কালিন্দী নদীর তীরে সেই গোপিকাদের সঙ্গে লীলা করে থাকে, এবং রমা শম্ভু ব্রহ্মা স্বয়ং শিব ব্রহ্মা যার সাধনা করে থাকে, সেই জগন্নাথ ভগবান আমার নয়ন পথের গামী হোক। এজন্য যারা প্রথম রথে অংশগ্রহণ করতে পারেননি, সবাই আপনারা চেষ্টা করবেন দ্বিতীয় রথে হলেও এই জগন্নাথ ভগবানের রথযাত্রায় অংশগ্রহণ করতে। বিশেষ করে এই মাসি বাড়ি হচ্ছে কিন্তু সেই থেকে পৌর্ণমাসীর বাড়িতে যাত্রা করে। আসলে ইনি আমরা অনেকে গুন্ডিচা জানি, হলেও ইনি কিন্তু আসলে পৌর্ণমাসীর বাড়িতে ভগবান গিয়ে থাকে। তো যাই হোক না কেন, পাশাপাশি হচ্ছে এই রথযাত্রার সময় আপনারা তেমন কিছু না করতে পারলেও ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। পুরীধামে গেলে যে জিনিসটা ছাড়া আসা উচিত নয়, বর্তমানে অনেকে দেখেছি বিভিন্ন ফুড ব্লগিং এ যে পুরীধামে গিয়ে তারা ওই সমুদ্রের ভালো ভালো মানে জাগতিক খাবার দাবার আছে, প্রাণীর মাংস ভক্ষণ করে। কিন্তু মনে রাখবে, কোনো ধামে গিয়ে যদি জাগতিক কর্ম করা হয় এটা একটি অপরাধ। তুমি গিয়েছো বৃন্দাবনের মতো পবিত্রতম ধামে, সেখানে গিয়ে তুমি যদি আজে বাজে খাবার খাও ভগবানের প্রসাদ ছাড়া, এটা কিন্তু একটা অপরাধ। ধামে গিয়ে কোনো জাগতিক কর্ম করা ৩২টি ধামাপরাধের মধ্যে একটি। গিয়েছি পুরী ধামে, সেখানে ভগবানের প্রসাদ বাদ দিয়ে যদি ওই সমুদ্রের খাবার দাবার খাওয়া হয়, এটি কিন্তু অপরাধ। এজন্যই রথযাত্রার সময়ে তেমন কিছু না করতে পারলেও প্রত্যেকে আপনারা জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করবেন। কেন? জগন্নাথের অন্ন সর্বকালে হইয়া মান্য, পাইলেই করিবে ভক্ষণ। জগন্নাথের প্রসাদ পাওয়া মাত্র ভক্ষণ করতে হয়। শাস্ত্রে এমনও পাওয়া যায়, যদি কুকুরেও সেই অন্ন গ্রহণ করে জগন্নাথের প্রসাদ, সেখান থেকেও সেই অন্ন গ্রহণ করা যায়, সেটা দোষণীয় নয় কিন্তু। এবং এই প্রসাদ পেলে কি হয়, জগন্নাথের প্রসাদ কেন এত পবিত্রকারী, সুন্দর একটি কাহিনী পাওয়া যায় যে নারদ মুনি তিনি প্রতিদিন বৈকুণ্ঠে যেত, মা লক্ষ্মীর কাছে গিয়ে বায়না করতো, মা আমাকে একটুকু প্রসাদ দাও ভগবানের। তো বিষ্ণু এটা লক্ষ্য করলো, ভগবান শ্রী বিষ্ণু। ভগবান বিষ্ণু বলল যে মানে যে লক্ষ্মী দেবী, তুমি কিন্তু এই প্রসাদ কাউকে দিবে না। কেন? না, আমি চাই না আমার উচ্ছিষ্ট কেউ পাক, তুমি খাবে একমাত্র, কিন্তু কাউকে দিতে পারবে না। নারদ মুনি মা লক্ষ্মীর কাছে অনেকবার যায়, কিন্তু মা লক্ষ্মী ওই যে প্রভুর মানে আদেশ রয়েছে দিতে পারবে না, এজন্য দিচ্ছে না। একদিন মা লক্ষ্মীর দয়া হলো, প্রভুর থেকে লুকিয়ে নারদকে ভগবানের দিব্য প্রসাদ দিল। তো এই যে প্রসাদ দিয়েছে, নারদ মুনি সাক্ষাৎ ভগবানের অধরামৃত যেই গ্রহণ করেছে, নারদের যে আগের যে রূপ সেটা নেই, তার মধ্যে দিব্য তেজ এসেছে। এবং নারদ মুনির ভিতর থেকে এত আনন্দ হচ্ছে ভগবানের প্রসাদ পেয়ে, সে আজকে উন্মাদের মতো নারায়ণ নারায়ণ গান করতে করতে সে সেই বৈকুণ্ঠ থেকে কৈলাস পর্বতের পাশ দিয়ে যাচ্ছিল। শিব ধ্যানে বসেছিল, হঠাৎ দেখতে পেল যে নারদ আজকে যেন কেমন একটা অদ্ভুত আনন্দ, তারপরে আবার তার শরীর থেকে দিব্য তেজ বেরোচ্ছে। জিজ্ঞাসা করলো, নারদ তোমার কেন এত আনন্দ হচ্ছে? বলে, প্রভু আজকে আমি ভগবানের প্রসাদ পেয়েছি, এই জন্য আমার এত আনন্দ, আমি আপনা থেকে আনন্দ পাচ্ছি, বুঝতে পারছি না কোথা থেকে এই আনন্দ আসছে। তো তখন শিব বলল যে তুমি একা খেলে, আমার জন্য একটু রাখলে না? শিব দেখতে পেল নারদের হাত তখনও ধৌত করেনি, হাতে লেগে আছে উচ্ছিষ্ট। শিব তাড়াতাড়ি ধরে চেটে পুটে খেয়ে নিয়েছে। শিবেরও এবারে আনন্দ হচ্ছে, এই যে ভগবানের প্রসাদ, কণিকা হলেও ভগবানের প্রসাদ। শিবের এত আনন্দ হচ্ছে, সেও তাণ্ডব নৃত্য শুরু করলো।
মা পার্বতী খেয়াল করলো নারদ, প্রভু শিব, এদের কি হলো আজকে? গিয়ে প্রশ্ন করলো, তোমাদের কেন এত আনন্দ? তখন শিব বলতে লাগলো, আমি ভগবানের প্রসাদ পেয়েছি, এজন্য এত আনন্দ। এবারে মা পার্বতী ধরলো, আচ্ছা তোমরা একা প্রসাদ পেলে, আমার জন্য একটুকু রাখলে না? তখন শিব বলতে লাগলো, না দেবী, তোমার কথা তো মনে ছিল না। মা পার্বতী তখন অভিমান করে, আমি এই প্রসাদ শুধু শুধু আমরা নয়, আচণ্ডালে এই প্রসাদ বিতরণ করব, সবাই ভগবানের এই প্রসাদ পাবে। তপস্যা শুরু করলো ভগবান শ্রী বিষ্ণুর। অনেক তপস্যার পরে ভগবান আবির্ভূত হলো, বর দিতে চাইলো। কি বর চাও বলো? বলে, প্রভু, আমি তোমার প্রসাদ শুধু আমি নয়, আমার প্রত্যেকটা জগতের সন্তান যেন তোমার এই প্রসাদ অধরামৃত গ্রহণ করতে পারে। ভগবান বিষ্ণু বলল, তথাস্তু, তাই হবে। যখন আমি কলিযুগে নীলাচলে জগন্নাথ রূপে অবস্থান করব, আমার সেই মহাপ্রসাদ প্রত্যেকে পাবে, এবং যে আমার মহাপ্রসাদ গ্রহণ করবে তিনিই আমার কৃপা লাভ করতে পারবে। সেই থেকে জগন্নাথের অন্ন সর্বকালে হইয়া মান্য, পাইলেই করিবে ভক্ষণ। জগন্নাথের মহাপ্রসাদ পেলেই ভক্ষণ করবে, এতে কোনো বিচার নেই, বাদ বিচার নেই। আচণ্ডালে তিনি কৃপা করে থাকেন, এবং জগন্নাথের মতো দয়ালু আপনি আপনি শাস্ত্র বা জগন্নাথের লীলা পাঠ করে দেখবেন, আর কোথাও নেই। ভগবান কৃষ্ণ তিনি অনেক রেগে গিয়েছেন ভক্তদের উপরে, বা অসুর সংহার করেছেন। জগন্নাথ কিন্তু তেমন নয়। শবর জাতি, বর্বর জাতি, তারা পর্যন্ত জগন্নাথের সেবা করে। এজন্য এই যে আমরা ভোগ নিবেদন করি, রাধা কৃষ্ণকে ভোগ নিবেদন করতে গেলে অপরাধ হলে কিন্তু অপরাধ নিয়ে নেয় সেই বিগ্রহ, কিন্তু জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর বিগ্রহের সেবা করতে গেলে অপরাধ হলেও তারা ভক্তদের সেই অপরাধ নেয় না, কিন্তু সন্তান জ্ঞানে ক্ষমা করে দেয়। এজন্য জগতের নাথ তাকে বলা হয়, তাই তো তিনি জগন্নাথ, সব থেকে কৃপালু দয়ালু ভগবান, এজন্যই তিনি। তো যাই হোক, সেই রথযাত্রার দিনে, উল্টো রথযাত্রার দিনে আপনারা এই দিনে মাছ মাংসটাকে বাদ দিয়ে ভগবানের প্রসাদ সারাদিনে ভক্ষণ করবেন, এটি সব থেকে মঙ্গলময়। পাশাপাশি হচ্ছে এই দিনে কি কি কাজ করতে নেই। এই দিনে হচ্ছে আমরা অনেক সময় রথযাত্রায় অংশগ্রহণ করি, কিন্তু ব্যবহার করি এমন, ভক্তরা কষ্ট পায় না। কোনো ভক্তকে কষ্ট দিতে নেই। আপনি বুঝিয়ে বলবেন, অনেক সময় যে রথের ম্যানেজমেন্ট করতে গেলে অনেকে বিভিন্ন কষ্ট দিয়ে ফেলে, মানে বিভিন্ন কারণে। তো বাহিরের যে ভক্তরা আসে তারা পর্যন্ত কষ্ট পায়, এমন কোনো ভাবে আচরণ করা উচিত নয় যেন কেউ কষ্ট পায়। কারো পায়ে পা লাগলেও যেন প্রণাম করা হয়, কেন এটা জগন্নাথের শাস্ত্রীয় শিক্ষা, সনাতন শাস্ত্রের। এজন্যই রথযাত্রার দিনে খুবই ছোট ছোট বিষয় আমাদের খেয়াল রাখা উচিত, যেন কারোর হৃদয়ে আঘাত না লাগে। পাশাপাশি হচ্ছে এই দিনে দান করা অত্যন্ত শুভ। আমরা রথযাত্রায় অংশগ্রহণ করি, কিন্তু ভগবানকে দান করি না। না, শাস্ত্রে বলা আছে, দানে দ্রব্যেন শুদ্ধতি। ভগবান জগন্নাথকে দর্শন করতে গেলে দক্ষিণা নিয়ে যেতে হয়। এখন দক্ষিণা মানে কি টাকা পয়সা? না, টাকা পয়সা না। এই সময় যদি আপনি পারেন, একটা ফুল হলেও জগন্নাথকে দক্ষিণা স্বরূপ দিতে হয়, নিবেদন করতে হয়। বিশেষ করে জগন্নাথের প্রিয় ফল কাঁঠাল, আপনি কাঁঠাল নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করতে পারেন। অথবা ভক্তরা এই সময় রথের দড়ি টেনে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ে, আপনি তাদেরকে শীতল জল দিতে পারেন। এই সমস্ত ছোট্ট ছোট্ট সেবা, ভক্ত সেবার করার মাধ্যমেও জগন্নাথের কিন্তু কৃপা লাভ করা যায়। তো যাই হোক, এখন আসুন আমরা জেনে নিচ্ছি এই উল্টো রথযাত্রার মাহাত্ম্য কথা। কেননা শ্রবণম মঙ্গলম, এর ফলে আশা করি অনেকাংশেই একটুকু হলেও জগন্নাথের বিশেষ কৃপা লাভ করা যায়। আসুন তাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা এই উল্টো রথযাত্রার মাহাত্ম্য কথা শ্রবণ করি। এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ, এই দিনে কোন জিনিসটি বাড়িতে নিয়ে আসার মাধ্যমে ভগবান জগন্নাথের কৃপা লাভ করা যায়, সেই প্রসঙ্গেও জেনে নিচ্ছি। উল্টো রথযাত্রা, যাকে বাহুরা যাত্রা বা পুনর্যাত্রাও বলা হয়, শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা গুন্ডিচা মন্দির থেকে মূল মন্দিরে প্রত্যাবর্তনের মহোৎসব। রথযাত্রার মতোই এই দিনটিও বৈষ্ণব সমাজে অত্যন্ত পবিত্র এবং মহিমান্বিত। বিশ্বাস করা হয়, এই দিনে ভগবান জগন্নাথকে দর্শন ও তার রথ টানলে জীবনের বহু পাপ ক্ষয় এবং ঈশ্বরের বিশেষ কৃপা লাভ হয়। পুরীর শাস্ত্রসম্মত কাহিনী অনুসারে আষাঢ় শুক্লা দ্বিতীয়া তিথিতে শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানী নীলাচল ছেড়ে সেই মাসি বাড়িতে গমন করেন। 7 দিন সেখানে অবস্থান করে আষাঢ় শুক্লা দশমী তিথিতে তারা পুনরায় মূল মন্দিরে ফিরে আসেন। এই প্রত্যাবর্তনের উৎসবের উল্টো রথযাত্রা। গুন্ডিচা মন্দিরকে ভক্তরা বৃন্দাবনের প্রতীক বলে মনে করেন এবং
শ্রীমন্দিরকে দ্বারকার প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন। তাই এই যাত্রা ভগবানের ভক্তদের কাছে লীলার এক অপূর্ব প্রকাশ। শ্রীকৃষ্ণ যেমন বৃন্দাবনের গোপীদের স্নেহ স্মরণ করে ফিরে যেতেন, তেমনই জগন্নাথ দেবও ভক্তদের স্নেহ গ্রহণ করে পুনরায় নিজের ধামে প্রত্যাবর্তন করেন। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ এবং অন্যান্য বৈষ্ণব গ্রন্থে বলা হয়েছে, রথযাত্রা এবং উল্টো রথযাত্রা উভয়ই সমান পুণ্যদায়ক। যিনি ভক্তি ভরে এই উৎসবে অংশগ্রহণ করেন, তার জন্ম জন্মান্তরের পাপক্ষয় হয় এবং ভগবানের চরণে অটল ভক্তি জন্মায়। প্রাচীনকালে অবন্তী নগরে ধর্মদাস নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, কিন্তু সংসারের চরম অভাব ছিল। প্রতিদিন ভগবান বিষ্ণুর নাম জপ করতেন, অথচ জীবনে কোনো সুখ ছিল না। একদিন তিনি এক মহর্ষির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনি, আমি সর্বদা ভগবানের নাম করি, তবুও কেন আমার এত দুঃখ? মুনি বললেন, হে ব্রাহ্মণ, পূর্বজন্মের কর্মফলের জন্য তুমি এমন কষ্ট ভোগ করছো। তবে একটি সহজ উপায় আছে। আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথযাত্রা ও উল্টো রথযাত্রায় ভক্তি ভরে অংশগ্রহণ করো, রথ টানো, ভগবানের নাম জপ করো এবং দরিদ্রদের আহার দান দাও। ধর্মদাস সেই উপদেশ অনুসারে রথযাত্রা ও উল্টো রথযাত্রায় অংশ নিলেন। তিনি নিজের সামর্থ্য অনুযায়ী ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করলেন এবং সর্বদা জয় জগন্নাথ নাম জপ করতে লাগলেন। সেই রাতে স্বপ্নে তিনি দেখলেন, স্বয়ং জগন্নাথ দেব তাকে আশীর্বাদ করে বলছেন, হে ভক্ত, তোমার নিষ্কাম ভক্তিতে আমি সন্তুষ্ট। তোমার দুঃখ দূর হবে এবং জীবনের শেষে তুমি আমার ধাম লাভ করবে। পরদিন থেকেই ধর্মদাসের জীবনে পরিবর্তন আসতে লাগলো। ধীরে ধীরে তার দারিদ্রতা দূর হলো, সংসারে শান্তি এলো এবং তিনি সকলের শ্রদ্ধার পাত্র হয়ে উঠলেন। মৃত্যুর পর তিনি ভগবানের চরণে স্থান লাভ করেন বলে কথিত আছে। এই কাহিনীর মূল শিক্ষা হলো, ভগবান বাহ্যিক ঐশ্বর্য নয়, আন্তরিক ভক্তিই গ্রহণ করেন। উল্টো রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি জীবনেরও প্রতীক। মানুষ যেমন সংসারের নানা মোহে দূরে সরে যায়, তেমনি এক সময় তাকে আবার ঈশ্বরের দিকে ফিরে আসতে হয়। জগন্নাথ দেবের মূল মন্দিরে প্রত্যাবর্তন আমাদের শেখায় যে জীবনের প্রকৃত গন্তব্য ভগবানের শরণ গ্রহণ করা। রথের দড়ি টানার মধ্যেও গভীর প্রতীক রয়েছে। বলা হয়, ভক্ত যখন রথ টানেন, তখন তিনি নিজের অহংকার, ক্রোধ, লোভ এবং মোহকে পিছনে ফেলে ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার সংকল্প করেন। এই রথ টানা কেবল শারীরিক কাজ নয়, এটি আত্মসমর্পণের এক পবিত্র প্রতীক। এই দিনে কি কি করণীয়? ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মহারানীর পুজো করতে হয়। ওম নমো ভগবতে বাসুদেবায় বা জয় জগন্নাথ নাম জপ করতে হয়। রথযাত্রায় অংশগ্রহণ করুন এবং সুযোগ থাকলে রথের দড়ি সকলের স্পর্শ করা উচিত। ভগবানের প্রসাদ গ্রহণ করা এবং অন্যান্য ভক্তদের মধ্যে বিতরণ করা উচিত। দিনভর ভক্তিগীতি, ভাগবত পাঠ এবং জগন্নাথ দেবের মহিমা শ্রবণ করা এই দিনে অত্যন্ত শুভ। শাস্ত্রমতে ভক্তি ভরে রথযাত্রা বা উল্টো রথযাত্রা পালন করলে জন্ম জন্মান্তরের পাপক্ষয় হয়, সংসারে শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ আসে, রোগ শোক বা নানা বাধা দূর হয় বলে বিশ্বাস করা হয়। ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ হয়, হৃদয়ে ভক্তি, নম্রতা ও ঈশ্বর চেতনা বৃদ্ধি পায়। পরম গতি বা মোক্ষ লাভের পথ সুগম হয় বলে বৈষ্ণব শাস্ত্রে বর্ণিত আছে। উল্টো রথযাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর কখনো তার ভক্তকে ত্যাগ করেন না। তিনি ভক্তদের মাঝে এসে তাদের আনন্দ দেন এবং আবার নিজের ধামে ফিরে যান। এই প্রত্যাবর্তনের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর শিক্ষা। জীবনের পথ শেষ পর্যন্ত ঈশ্বরের দিকেই ফিরে যায়। তাই এই পবিত্র তিথিতে নিষ্ঠা, ভক্তি আর আন্তরিকতার সঙ্গে শ্রী জগন্নাথ দেবের নাম স্মরণ, রথ দর্শন এবং সেবায় অংশগ্রহণ করলে জীবনের আধ্যাত্মিক শান্তিপূর্ণ এবং ভগবানের অশেষ কৃপা লাভ হয়, এমন বিশ্বাস যুগ যুগ ধরে ভক্ত সমাজে প্রচলিত। তো এই ছিল মূলত উল্টো রথযাত্রার মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই উল্টো রথযাত্রা কেন এতটা মাহাত্ম্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ। প্রত্যেকে এই দিনে রথযাত্রায় অংশগ্রহণ করবেন, প্রসাদ গ্রহণ করবেন, ভক্ত সেবা দিতে পারেন। এগুলোই হচ্ছে প্রকৃত বা বিশেষ কার্য এই রথযাত্রার দিনে। তবে
এই দিনে বিশেষ সৌভাগ্য লাভের জন্য বাড়িতে কিছু কার্য করার মাধ্যমে বা বাড়িতে কিছু সংগ্রহ করার মাধ্যমেও তার কৃপা লাভ করা যায়। যেমন আমরা বাড়িতে এই যে গোপাল সেবা করি, রাধা কৃষ্ণের সেবা করি, ভগবান বিষ্ণু লক্ষ্মীর বিগ্রহের সেবা করি, কিন্তু সব থেকে সহজ সেবা হচ্ছে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর বিগ্রহ সেবা করা। এই বিগ্রহ সেবা করতে গিয়ে যদি কোনো অপরাধ হয়, জগন্নাথ সেই অপরাধ নেয় না কিন্তু। তো বাড়িতে কোন জিনিসটি ক্রয় করে আনবেন? আমি বলবো এই দিনে আপনি বাড়িতে জগন্নাথ দেবের চিত্রপট বা বিগ্রহ বাড়িতে নিয়ে এসে ভক্তি ভরে সেবা দিন। আপনার জন্ম জন্মান্তরের সফলতা আসবে, ভগবান জগন্নাথের কৃপা লাভ হবে। এখন বলতে পারেন বিগ্রহ আনলেই কি মঙ্গল হবে? না, বিগ্রহ এনে প্রতিদিন আপনি ভক্তি ভরে সেবা দিন, ভোগ নিবেদন করুন। আপনি এরকম 21 দিন অথবা 1 মাস করেন, নিজেই আশা করি আপনার পরিবর্তন লক্ষ্য করবেন। জগন্নাথের কৃপায় একটা প্রশান্তি প্রাপ্ত হতে পারবেন, অবশ্যই যদি সেরকম ভক্তি বিশ্বাস থাকে। আর জগন্নাথের কৃপা হলে কিসের দারিদ্রতা, কিসের অশুভ, সমস্ত কিছু দূর হয়ে শুভভাগ্যের উদয় হয়। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী জগন্নাথ দেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। প্রভু জগন্নাথের কৃপায় আমাদের সকলের জীবনে শান্তি বর্ষিত হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।